হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে তুলনামূলক পদ্ধতি শিখছি। ভিডিওগুলো পুরোটা দেখো, আশা করি বুঝতে পারবে। আর বুঝতে যদি পারো একটা লাইক করো। চলো স্টার্ট করি। তুলনামূলক পদ্ধতি ক্লাস 9-এর মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। চলো স্টার্ট করি। 5-এর 1 নম্বর অঙ্কটা ছিল 3x minus 2y is equal to 2, 7x plus 3y is equal to 43। এটাকে তুলনামূলক তুলনামূলক কথাটার মানে হচ্ছে 1 নম্বর থেকে, ধরো আমি এটা 1 নম্বর ইকুয়েশন বললাম, নাম্বার 1, এটা নাম্বার 2। 1 নম্বর ইকুয়েশন থেকে x এর মান বার করব, 2 নম্বর ইকুয়েশন থেকে x এর মান বার করব, দুটোকে তুলনা করব। তার জন্য নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি। পদ্ধতির নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি। চলো করি। 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। 1 নম্বর থেকে কি পাচ্ছি? 3x minus 2y is equal to 2. This imply 3x, এই 2y টাকে ওদিকে পাঠিয়ে দিলাম, 2 plus 2y. This imply এই 3 টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে x is equal to 2 plus 2y by 3। ধরো এটাকে আমি দিলাম 3 নম্বর ইকুয়েশন। সিমিলারলি 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই। 2 নম্বরে কি আছে? 7x plus 3y is equal to 43, বা 7x is equal to 43, 3y টা ওদিকে পাঠিয়ে দিলাম, minus 3y, x is equal to 43 minus 3y by 7। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। দেখো আমরা 3 নম্বরে যেটা আছে সেটাও x is equal to আছে, 4 নম্বরে যেটা আছে সেটাও কিন্তু x is equal to আছে। দুই জায়গা থেকে 3 ও 4 থেকে x এর মান তুলনা করে পাই। 3 ও 4 থেকে x এর মান তুলনা করে পাই। যদি তুলনা করি তাহলে x is equal to এটা, এটাও x is equal to, এটাও x is equal to। তা যেহেতু x x সমান, তাহলে এই দুটো সমান হবে। তাহলে কি লিখতে পারি? 2 plus 2y by 3 is equal to 43 minus 3y by 7। দেখো দুদিকে 2 plus 2y by 3, অর্থাৎ এটা আছে 2 plus 2y by 3। এবার দেখো দুই দিকে সিঙ্গেল সিঙ্গেল ফ্র্যাকশন আছে, তখন কি করতে হয়? ক্রস গুণ করতে হয়, কোনাকুনি গুণ। তাহলে আমি কি লিখতে পারি? 7 into 2 plus 2y, 7 গুণ ওপরের পার্টটা, 3 গুণ এই ওপরের পার্টটা, 3 into 43 minus 3y। গুণ করে দিলাম 7 দুগুণে 14, এই 7 দিয়ে এটা গুণ করলাম, প্লাস 14y, 3 দিয়ে এটা গুণ করছি 9, 3 4 12, মাইনাস 3 থেকে 9y। y গুলোকে সব টেনে একদিকে নিয়ে আসলাম, এদিকে আছে 14y, এই 9y এর দিকে আসলো, প্লাস 9y ইজ ইকুয়াল টু 129। এই 14 এর আগে প্লাস চিহ্ন আছে, এটা ওদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস 14। যোগ করে দাও, 23y ইজ ইকুয়াল টু, এটা কত হচ্ছে? 511। তাহলে y ইজ ইকুয়াল টু 115 বাই 23, কাটলে কত হচ্ছে? 5। তাহলে y ইজ ইকুয়াল টু 5। এবার 3 বা 4 যে কোনো এক জায়গায় y এর মান বসাবো। সাপোজ মনে করো আমি 3 এ বসাচ্ছি, 3 নম্বরে y ইজ ইকুয়াল টু 5 বসিয়ে পাই। 3 নম্বর যদি y হলো 5 বসাই, তাহলে x ইজ ইকুয়াল কত হবে? 2 প্লাস 2y এর ভ্যালু কত? 5 বাই 3। কত হচ্ছে? 2 প্লাস 5 ইন্টু 2, 10 বাই 3, 12 বাই 3, কাটলে কত হচ্ছে? 4। তাহলে কি পেলাম আমি? x ইজ ইকুয়াল টু 4 আর y ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমাদের উত্তর। 5-এর 2 নম্বর অঙ্কটা হচ্ছে 2x minus 3y ইকুয়াল টু 8 আর x plus y by x minus y ইজ ইকুয়াল টু 7/3। এটাকেও সমাধান করতে হবে। তো আমরা প্রথমটাকে 1 নম্বর দিলাম, দ্বিতীয়টাকে 2 নম্বর দিলাম। সিমিলারলি 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি পাই দেখি? 2x minus 3y is equal to 8
তাহলে 2x ইজ ইকুয়াল টু 3y ওদিকে পাঠিয়ে দিলাম, 8 মাইনাস আছে তো প্লাস 3y, তাহলে x ইজ ইকুয়াল টু হবে 8 প্লাস 3y, 2টা গুণ আছে তো এদিকে গেলে ভাগ বাই 2। এটা হচ্ছে আমার 3 নম্বর। 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে 2 নম্বরে কি আছে x প্লাস y বাই x মাইনাস y ইজ ইকুয়াল টু 7/3। কি করতে বললাম, কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করছি, 7 ইন্টু এটা ইজ ইকুয়াল টু 3 ইন্টু এটা, তো 7 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 গুণ এটা, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই। 7x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 3x প্লাস 3 ইন্টু ওয়াই 3y, তো 7x মাইনাস 3x 3y, 7yটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, প্লাস 7y কত হচ্ছে এদিকে 4x ইজ ইকুয়াল টু 10y, তো x ইজ ইকুয়াল টু 10y বাই 4। কাটতে পারি, না কাটলেও রাখা যাবে, অসুবিধা নেই। 3 নম্বর 4 নম্বর দিয়ে রাখলাম। এবার 3 এবং 4 নম্বর থেকে x এর মান তুলনা করে পাই। 3 ও 4 থেকে x এর মান তুলনা করে পাই। 3 নম্বরে x এর মান কত আছে 8 প্লাস 3y বাই 2। 4 নম্বর x এর মান কত আছে 10y বাই 4। কোনাকুনি গুণ করব, 4 ইন্টু 8 প্লাস 3y ইকুয়াল টু 2 ইন্টু 10y, মানে 2 গুণ 10 20, 20y, 4টা 32 প্লাস 12y ইজ ইকুয়াল টু 20y, তো 12y, এই 20টা এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 20y ইজ ইকুয়াল টু 32টা ওদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস 32। সাবস্ট্রাক্ট করলাম 20 মাইনাস 12, তাহলে মাইনাস 8y, মাইনাস 32, তো y ইজ ইকুয়াল টু মাইনাস 32 বাই মাইনাস 8, এই মাইনাস কেটে গেল 4। y এর ভ্যালু কত দিল 4। এই y এর ভ্যালুটা 3 বা 4 এ বসাবো, তো 4 এ বসলে সুবিধা আছে, কারণ 4 এ শুধু y আছে, 10/4y লেখা আছে। ধরো 4 নম্বরে বসাচ্ছি, যে কোনো এক জায়গায় বসালেই হবে, 3 বা 4 যে কোনো এক জায়গায়। 4 নম্বরে y ইজ ইকুয়াল টু 4 বসিয়ে পাই, কত হচ্ছে x ইজ ইকুয়াল টু 10/4, এখানে y এর মানটা কত 4, 4 কেটে যাচ্ছে, তাহলে x ইজ ইকুয়াল টু 10। সুতরাং নির্ণয় সমাধান কত দিল, x হচ্ছে 10 আর y হচ্ছে আমার 4। 3 নম্বর অঙ্কটা, 5-এর 3 নম্বর অঙ্কটা এটা আছে। তো আমি সেই প্রথমে এটাকে 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম। 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি, 1 নম্বরে কি আছে 1/3 ইন্টু এটা, তার মানে কিন্তু এই তিনটের সাথে গুণ আছে, মানে 1 দিয়ে উপরটা গুণ আর 3 দিয়ে নিচে গুণ, তার মানে লিখতে পারি না x মাইনাস ওয়াই বাই 3, এটাকেও লিখতে পারি y মাইনাস 1/4। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে কত হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই, 3 ইন্টু ওয়াই মাইনাস 1, 3 ইন্টু এটা 4 ইন্টু এটা, তাহলে 4x মাইনাস 4y, 3y মাইনাস 3, তো 4x ইজ ইকুয়াল টু 4y ওদিকে পাঠিয়ে দিলাম, 3y 4 এটা গেল প্লাস 4y মাইনাস 3, তো x ইজ ইকুয়াল টু 4 আর 3 কত 7y মাইনাস 3, আর এই 4টা চলে আসলো ভাগ, এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। একইভাবে 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে কি পাচ্ছি একইভাবে 1 ইন্টু উপরেরটা মানে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y বাই নিচে আছে 7, আর এদিকে কি আছে x মাইনাস 7, তারপর এর নিচে কিছু নেই, মানে আমি নিচে 1 লিখতে পারি, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকবে, 7 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে আমি কি লিখতে পারি 7 দিয়ে ধর এটাকে গুণ করছি, তাহলে 1 ইন্টু 4x মাইনাস 5y হলো 7 ইন্টু এক্স মাইনাস 7, গুণ করে দিলাম 4x মাইনাস 5y
7x মাইনাস 7 7 যা 49, 4x মাইনাস 7x 5y ওদিকে পাঠিয়ে দিলাম, 5y মাইনাস 49, তাহলে কত হচ্ছে মাইনাস 3x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 49। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, দিস ইমপ্লাই x ইকুয়াল টু হবে এই 3টা চলে আসবে এর নিচে মাইনাস 3, তাহলে 5y মাইনাস 49 বাই মাইনাস 3, এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। তাহলে এখান তো 3 নম্বরে x ইকুয়াল টু বেরিয়েছে, 4 নম্বরেও x ইকুয়াল টু বেরিয়েছে, 3 ও 4 থেকে x এর মান তুলনা করে পাই, 3 ও 4 থেকে x এর মান তুলনা করে পাই। তাহলে এখানে x এর মান কত, 7y মাইনাস 3 বাই 4, ওখানে x এর মান কত বেরিয়েছে 5y মাইনাস 49 বাই মাইনাস 3, কোনাকুনি গুণ, তাহলে মাইনাস 3 ইন্টু 7y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 5y মাইনাস 49, মাইনাস ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 7 মাইনাস 21 21y মাইনাস 3 ইন্টু মাইনাস 3 প্লাস 9 20y মাইনাস 4 9 36 3 63 19 মাইনাস 21y মাইনাস 20y প্লাস আছে, এদিকে আসলো মাইনাস 196 মাইনাস 9, তাহলে মাইনাস 41y ইজ ইকুয়াল টু মাইনাস 502, দ্যাট ইজ y ইজ ইকুয়াল টু মাইনাস 205 বাই মাইনাস 41, এই মাইনাস মাইনাস কেটে গেল, হচ্ছে 5, y এর ভ্যালু কত দিল 5, y এর মানটা ধরে আমি 3 নম্বর বসালাম, 3 নম্বরে y ইজ ইকুয়াল টু 5 বসিয়ে, তাহলে কি পাচ্ছি x ইজ ইকুয়াল টু 7 ইন্টু y এর মান কত 5, তো 5 লিখলাম, মাইনাস 3 বাই 4, তাহলে কত হচ্ছে 4 5 3 5 7 35, 35 মাইনাস 3 বাই 4, 32 বাই 4 কাটলাম 8, তাহলে x কত দিল 8, তাহলে নির্ণয় সমাধান কি দিল x ইজ ইকুয়াল টু 8, y ইজ ইকুয়াল টু 5। 4 নম্বর অঙ্কটাতে যেটা দেওয়া আছে, আমরা উপরেরটাকে নাম্বার 1 ধরলাম, নিচেরটাকে নাম্বার 2 ধরলাম, তো 1 নম্বর থেকে পাই একদম সেম পদ্ধতিতে, 1 নম্বর থেকে পাই কি, 1 নম্বর ছিল এটা x প্লাস 1 বাই y প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 বাই 5, কোনাকুনি গুণ 5 ইন্টু x প্লাস 1 4 ইন্টু y প্লাস 1, 5 ইন্টু উপরের পার্টটা 4 ইন্টু এই নিচের পার্টটা, তো 5x প্লাস 5 ইজ ইকুয়াল টু 4y প্লাস 4, তো 5x মাইনাস 5x ইজ ইকুয়াল টু এক্সটা রাখলাম, বাকিগুলো দিকে পাঠিয়ে দাও, তাহলে 4y প্লাস 4 মাইনাস 5, তো x ইজ ইকুয়াল টু 4y সাবস্ট্রাক্ট করলে কত হচ্ছে মাইনাস 1 বাই 5, এটা হচ্ছে নাম্বার 3। 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই, 2 নম্বরে কি আছে x মাইনাস 5 বাই y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1 বাই 2, কোনাকুনি গুণ 2 ইন্টু x মাইনাস 5 1 ইন্টু y মাইনাস 5, 2x minus 10 is equal to y minus 5. So 2x is equal to y minus 5, minus 10 ওদিকে গেলে plus 10, তাহলে যদি এখানে লিখি আমরা 2y is equal to y minus 5 plus 10 plus 5, so sorry 2x is equal to, so x is equal to y plus 5 by 2, এটা হচ্ছে আমার নাম্বার 4। তো একইভাবে 3 নম্বর x এর মান ছিল এটা, 4 নম্বর x এর মান এটা, তো 3 ও 4 থেকে 3 ও 4 থেকে x এর মান তুলনা করে পাই। 3 নম্বরে x এ কত আছে 4y minus 1 by 5, এখানে কত আছে y plus 5
বাই 2 বা সেই কোনাকুনি গুণ 2 ইন্টু 4y মাইনাস 1, এই 2 এর সাথে এই পুরোটা গুণ, আর 5 দিয়ে এই পুরোটা গুণ, 5 ইন্টু y প্লাস 5, 8y মাইনাস 2, 5y প্লাস 5 5 25, 8y মাইনাস 5y 25, এই 2টা ওদিকে পাঠিয়ে দিলাম, প্লাস 2, তো 3y is equal to 27, that is y is equal to 27 by 3, y is equal to 9, তো y হলো 9, আমি ধরো 3 নম্বর বসালাম, 3 নম্বরে y is equal to 9 বসিয়ে পাই, যে 9 বসিয়ে দিই y এর ভ্যালু, তাহলে x কত হবে 4 ইন্টু y এর ভ্যালু কত 9 মাইনাস 1 বাই নিচে 5, তাহলে 4 9 ইন্টু 4, 9 ইন্টু 4 হচ্ছে 36 মাইনাস 1 বাই 5, 35 বাই 5 যদি এটা কেটে দিই তাহলে কত হচ্ছে 7, তাহলে x ইজ ইকুয়াল টু 7, তাহলে নির্ণয় সমাধান কি দিল x 7 আর y হচ্ছে আমার 9।